এলএনজি খাতে আমদানি নির্ভরতা কমাতে না পারলে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা শিল্প খাতের উদ্যোক্তাদের। তারা বলছেন, সংকট দীর্ঘ হলে প্রভাব পড়বে শিল্প, রপ্তানি এবং মূল্যস্ফীতিতে। তাই দীর্ঘমেয়াদী জ্বালানি মজুতের সক্ষমতা ও বিকল্প পথ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রাম অঞ্চলের শিল্প, বাণিজ্যিক এবং প্রায় ৬ লাখ আবাসিক গ্রাহকের গ্যাসের দৈনিক স্বাভাবিক চাহিদা প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট, যার পুরোটাই সরবরাহ করা হয় আমদানি করা ব্যয়বহুল তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি দিয়ে। মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে আমদানি করা প্রায় ১,০০০ মিলিয়ন ঘনফুট এলএনজি চট্টগ্রাম হয়ে আশুগঞ্জ, বাখরাবাদ পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়। সম্প্রতি মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে চট্টগ্রামের দৈনিক সরবরাহ কমে দাঁড়ায় ২৭০ থেকে ২৮০ মিলিয়ন ঘনফুটে। এতে গ্যাসের সংকট ছড়িয়ে পড়েছে শিল্প কারখানা ও বাসাবাড়িতে। এলএনজি সরবরাহে দীর্ঘমেয়াদী বিঘ্ন দেখা দিলে প্রভাব পড়বে উৎপাদনমুখী শিল্পে। এটা এমন কোনো ব্যাপার না যে সরকার ইচ্ছে করলেই এলএনজি মাথায় করে নিয়ে এসে কালকেই সাপ্লাই দিতে পারবে। এটা একটা লিঙ্ক, একটা পর একটা শিপ লাগবে, এটা একটা প্ল্যান থাকতে হবে। আমার মনে হয় এই প্ল্যানটার কোথাও কোনো একটা ঘাটতি ছিল। এই ঘাটতির কারণে আমরা এই সমস্যায় পড়েছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দরকার মজুত সক্ষমতা বাড়ানো ও বিকল্প পথ খোঁজা। রিজার্ভ বাড়ানোর জন্য আমাকে স্টোরেজ ট্যাঙ্কগুলো বানাতে হবে। এখানে কোনো বৈদেশিক প্রযুক্তিরও দরকার নেই, একটা সরকারের ইচ্ছাই যথেষ্ট এটা। তো সেটা একটা করতে হবে। ২ নম্বর হচ্ছে আমাদের অল্টারনেটিভ রিনিউয়েবল এনার্জির দিকে আমাদের যেতে হবে। বিকল্প কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি পেট্রোবাংলার কর্মকর্তারা। যেটা প্রবলেম সেটা ছিল, একটা টার্মিনাল নষ্ট হয়েছিল, এটা ঠিক হয়ে যাচ্ছে, আজকে বা কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। ভবিষ্যতে এলএনজি সরবরাহে সমস্যা হলে এর দখল শিল্প খাতে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।